অত্যন্ত কম বিপজ্জনক যে সমস্ত ক্যান্সার সেগুলোর গ্রেডিং আসে হলো 3+3 6। এটা হলো গ্রেড গ্রুপ 1। এই গ্রেড গ্রুপ 1-এর রোগীদের আমরা কোনো চিকিৎসাই করি না, তাদেরকে আমরা এমনি অবজারভেশনে রাখি। এই অবজারভেশনে রাখাটা সাধারণ অবজারভেশন না, এটাকে আমরা বলি অ্যাক্টিভ সার্ভিলেন্স। এই অ্যাক্টিভ সার্ভিলেন্সে রুগী আমাদের কাছে মাঝে মাঝেই আসবেন আমাদের নির্ধারিত প্রোটোকল অনুযায়ী। সাধারণত আমরা 3 মাসের কথা বলি, 3 মাস পর পর উনি যখন আসবেন তখন আমরা পরীক্ষা নিরীক্ষা করি যে সব ঠিকঠাক আছে কি না। কারণ প্রস্টেট ক্যান্সার ডায়াগনোসিস হওয়ার পরে সব কিছু ঠিক নাও থাকতে পারে, কারো কারো কিন্তু প্রস্টেট ক্যান্সার বেড়ে যেতে পারে। যদি বাড়ে তাহলে পিএসএ বাড়বে, অথবা শারীরিক পরীক্ষা করলেও বোঝা যাবে, অথবা আর একটা এমআরআই করলে বোঝা যাবে, অথবা প্রয়োজন হলে আমরা হয়তো বায়োপসিটাও আবার করতে পারি। যদি বায়োপসিতে গ্রেড পরিবর্তন হয় এবং যদি স্টেজের পরিবর্তন আমরা লক্ষ্য করি এমআরআইতে, তখন সার্টেনলি তখন আর তাকে অবজারভেশনে রাখা যাবে না, তাকে আমরা চিকিৎসায় নিয়ে যাব। আর বাকি যাদের হাই গ্রেড এবং হাই রিস্ক প্রস্টেট ক্যান্সার থাকবে তাদের তো চিকিৎসা প্রয়োজন। আমরা তো সবসময়ই এই অপারেশনটা করে আসছি গত 30 বছর থেকে। আমাদের অভিজ্ঞতা হলো যে প্রায় 13-15% লোক মাস 3-এর জন্য প্রস্রাবের নিয়ন্ত্রণের অসুবিধায় ভোগেন, কিন্তু মাস 3 পরে অলমোস্ট 90% পেশেন্ট ঠিক হয়ে যায়। এখন সেটা আরও ইমপ্রুভ করা সম্ভব। আমরা কতগুলো এক্সারসাইজের কথা বলি, তারা অপারেশনের আগে এই এক্সারসাইজগুলো করতে শুরু করেন, অপারেশনের পর থেকেও তারা এটা করতে থাকেন, এবং তাতে করে এই দুর্বল স্ফিনটারিক মাসল যেটা আছে সেই মাসলগুলো শক্তিশালী হয়।